করণদিঘি ব্লকের ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরে শুরু হতে চলেছে মাছ ধরার প্রতিযোগিতা। প্রতি বছর 15ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। পুরনো সেই ঐতিহ্যকে সামনে রেখে এবারও প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দূরদূরান্তের পাশাপাশি কলকাতা থেকেও মৎস্য শিকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। প্রতি বছরের মতো এবারও করণদিঘি ব্লকের কর্ণরাজার পুকুরে শুরু হতে চলেছে বহু পুরনো মাছ ধরার প্রতিযোগিতা। আগামী শনিবার ভোর 6টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা, চলবে 23শে আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা। তবে অগ্রিম কোনো বুকিং এর ব্যবস্থা থাকছে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে এলে আগে জায়গা পাওয়ার ভিত্তিতেই অংশগ্রহণের সুযোগ মিলবে। প্রতিদিন মাছ ধরতে হলে প্রতিদিনই টিকিট কাটতে হবে। এমনকি সরকারি ছুটির দিনেও নিয়ম মেনে চলবে এই প্রতিযোগিতা। নিরাপত্তা ও শৃঙ্খলার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়মও রাখা হয়েছে। রাতে পুকুরের পাড়ে কাউকে থাকার অনুমতি দেওয়া হবে না। একজন মৎস্য শিকারী সর্বোচ্চ 3টি ছিপ পুকুরে ফেলতে পারবেন। পাশাপাশি পুকুর পাড়ে কোনো ধরনের মাদকদ্রব্য নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্লক মৎস্য আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী মাছ ধরার প্রতিযোগিতায় প্রতি বছরই দূরদূরান্ত থেকে মৎস্য শিকারীরা আসেন। এবারও সকল মৎস্য শিকারীকে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। কর্ণরাজার পুকুরকে ঘিরে এই পুরনো ঐতিহ্য এবারও কতটা জমে ওঠে, এখন সেদিকেই নজর মৎস্য শিকারীদের। প্রতি বছরের নয় এবারও আমাদের মাছ ধরা প্রতিযোগিতা থাকছে। আপনারা জানেন করণদিঘি এএসএফ ফার্ম, সেই ফার্মের কর্ণরাজার পুকুরে এবছর 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এবারও টিকিটের মূল্য 500 টাকায় রাখা হয়েছে। কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, যেমন সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্তই মাছ ধরা চলবে। একজন ব্যক্তি 3টে ছিপ ব্যবহার করতে পারে। সকাল 6টার আগে কাউকে ওখানে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, এবং যিনি আগে আসবেন তিনি আগে সেই জায়গা পাবেন, এই ভিত্তিতেই সিট দেওয়া হবে। আগের থেকে কোনো সিট বুকিং ওখানে হবে না। ছুটির দিনে, সরকারি ছুটির দিনেও এই প্রোগ্রামটা চলবে। রাত্রে পুকুর পাড়ে কাউকে থাকতে দেওয়া হবে না, আর কোনো অ্যাডভান্স বুকিংও হবে না সিটের। আর সবচেয়ে বড় কথা, লিকার কনজামশন এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটা স্ট্রিক্টলি আমরা পুলিশ প্রশাসনকে বলেছি দেখার জন্য, যাতে ওখানে কোনোভাবেই কেউ মদ্যপান না করতে পারে। এই প্রোগ্রামটা একটা আমাদের বহুদিনের পুরনো প্রোগ্রাম। এখানে প্রত্যেক বছর হয়। বহু মানুষ বহু জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে, কলকাতা থেকেও আসে। তারা এখানে মাছ ধরে তারা আনন্দ উপভোগ করে। আমরাও চাইছি করণদিঘি সমস্ত মানুষ যারা মাছ ধরতে উৎসাহী, তারা মৎস্যপ্রেমী যারা, তারা আসুন। এই কটা দিন আপনারা পুকুর পাড়ে মাছ ধরে মৎস্যপ্রেমী উপভোগ করুন। তারা সকালবেলায় আসবেন 6টার সময়, আমাদের গেটের থেকে টিকিট দেওয়া হবে। টিকিট নিয়ে তারা বসে যাবেন জায়গাতে। না, একদিনের টিকিট একদিনই ব্যবহার হবে, পরের দিন আবার নতুন করে টিকিট কাটতে হবে। কেউ যদি 2 দিন 3 দিন বসতে চান তাহলে রেগুলার তাকে টিকিট কেটে বসতে হবে। পার হেড 500 টাকা করে ঠিক হয়েছে। এটা একটা বহু পুরানো কর্ণরাজার দিঘি, এর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই আপনারা সবাই আসুন এবং এই স্থানটার পুরো মর্যাদা দিয়ে আপনারা সেখানে বসে মাছ ধরা উপভোগ করুন। পুকুর পাড়টা এর আগে একটু অবস্থা খারাপ ছিল, এখন পুকুর পাড়ের সৌন্দর্যায়ন করা হয়েছে। সুন্দর বসার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। এইবার এইগুলো মানুষ সুবিধা পাবেন। এগুলো সব করা হয়েছে, প্রশাসনের উদ্যোগে করা হয়েছে। এগুলো আপনারা এবার সুবিধা পাবেন। আমি চিরঞ্জিত সরকার, করণদিঘি ব্লকে এসছে নেই।